তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো দেখতেই পাচ্ছ আমরা মেলায় এসেছি রথযাত্রা উপলক্ষে। আমাদের মামরা বাজারে যে মেলাটি অর্গানাইজ করা হয় ওই মেলায় আজকে আমরা এসেছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে জগন্নাথ দেবকে আমিও দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম একবার। আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। আর লাইটিংগুলো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল। আর এরপর আমরা মন্দিরের ভেতর চলে এলাম একটু প্রণাম করতে। বাবা জগন্নাথ সারা সময় এখানেই কিন্তু থাকে। তারপর পুজোর সময় বাইরে প্যান্ডেলের মধ্যে রাখা হয়। আর দেখতেই পাচ্ছ মন্দিরটাও খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর তারপর হচ্ছে বাইরে ডান্স কম্পিটিশন, সেটা একটু তোমরা দেখে নাও। তো দেখতেই পেলে মেলার মধ্যে কত সুন্দর ছোট ছোট বাচ্চারা সম্বলপুরি গানের ডান্স করছিল। তো তারপর হচ্ছে মেলার ভেতরে চলে এলাম আর কতগুলো রাইড দেখতেই পাচ্ছ। আর যত আমি রাইড দেখছি মনে হচ্ছে কতক্ষণে আমি চাপবো। তো আমার কিন্তু খুব ভালো লাগে মেলায় গিয়ে, আমি কিছু খাই না খাই আমি কিন্তু নাগরদোল্লাগুলো সব কিছু কিন্তু চাপবো। আমি বলেই যাই আগের থেকে তোমাদের দাদাভাইকে যে আমি কিছু করি না করি আমায় নাগরদোল্লাই কিন্তু চাপাতে হবে। তো তারপর সেরকম কেনাকাটা আমি ওখানে করিনি সত্যি কথা বলতে গেলে, কারণ আমরা যাব চিত্রালয় মেলায় আর ওখান থেকেই আমরা সবসময় কেনাকাটা করে থাকি প্রত্যেক বছর। তো তার জন্য সেরকম কিছু আর কিনিনি। তো মেলাতে ঘোরাফেরা করার পর আমরা চলে এলাম ফুচকার দোকানে, একটু ফুচকা খেয়ে নিলাম, সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি। আর তারপর হচ্ছে আমরা মেলাটা পুরো ঘুরে ঘুরে দেখলাম। অনেক চেনাশোনা বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হচ্ছিলো আর কথা বলতে বলতে আমরা পুরো মেলাটা ঘুরে নিলাম। আর ভিডিওগুলো কিন্তু ভাই শ্যুট করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ নাগরদোল্লা, এখানে ছিল মিকি মাউস, আর এখানে ছিল হচ্ছে ডিস্কো, এটাকে আমরা ডিস্কো বলেই জানি, এবারে জানি না এটার নাম কি। আর এখানে বাচ্চাদেরও কিছু রাইড ছিল, সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার কিন্তু খুবই পছন্দের একটা রাইড এই দুটোই। আর এই দুটোতেই আমি কিন্তু চেপেছি। আর ওটার ভিডিও আমি করিনি, এটার ভিডিও আমি কিন্তু করেছি, সেটা তোমরা দেখতেই পাবে। আর তারপর হচ্ছে ছোট্ট মেলা, ওটাই আমরা ঘুরপাক 2-3 বার খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর অবশেষে আমরা চেপে পড়লাম হচ্ছে লাট্টুতে। তো তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে ভয় পায়, তার জন্য ও কিছুতেই চাপে না। তাই আমি আর ভাইয়া চেপেছি। আগের দিন মেলায় এসেছিলাম, সেদিন তোমাদের দাদাভাই আসেনি, তাই আমি চাপতে পারিনি, তাই আজকে ভাইদেরকে নিয়ে এসেছি যাতে আমি চাপতে পারি। তো দেখতেই পাচ্ছ আমি চেপে কতটা খুশি, আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তোমাদেরও কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে ভাই বসে আছে আর পেছন দিকে হচ্ছে আমাদের আরও একটা ফ্রেন্ড বসে আছে, আর সামনেও দেখতে পাচ্ছ অনেকে আছে। তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমি কিন্তু প্রচুর মজা করেছি সেদিন মেলায় গিয়ে পরে, আর এখনও এটা চালু করেনি, আস্তে আস্তে দেখতে পাচ্ছ চালু করছে। তো দেখো আস্তে আস্তে চালু করছে। আর উপর থেকে মেলাটা কিন্তু অসাধারণ দেখাচ্ছিল। আর তারপর হচ্ছে এটা যত দেরি মানে যত একটু পরে পরে অনেক স্পিডে করলো, এ দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আর প্রচণ্ড ভয় পেয়েছে ভাই, আর আমি তো কিন্তু খুব খুশি, আমার খুব ভালো লাগে এগুলোতে চাপতে। মেলাতে যাবো আর দোলনায় চাপবো না, এটা আবার হতে পারে নাকি? আমি কিছু খাই না খাই দোলনায় কিন্তু আমি সবগুলোতে চাপি। আর জানো তো আমি একটাই জিনিস ভাবছিলাম যে বনুকে কিন্তু আমি প্রচণ্ড মিস করছিলাম, কারণ ওকে ছেড়ে মানে কি বলবো, আমার ভীষণ কষ্ট হচ্ছিল ওকে ছাড়া। আর তারপর দেখো আমি পুচকিকেও এখানে চাপিয়ে দিয়েছি, আর ও কিন্তু খুব ভয় পেয়েছে। আমার টাকাটা একদম বেকার গেছে, কারণ ও ভালো করে ঘোরেনি। ও জাস্ট 2 রাউন্ড ঘোরার পর এত কান্না করেছে যে আমরা ওকে নামিয়ে নিয়ে সোজা চলে গেছি বাড়ি, কারণ অচেনা কারোর সঙ্গে ও একদম নিজেকে কমফর্টেবল ফিল করে না। তাই যদি নিজেদের কেউ হতো তাহলে ও একটু চাপতো, আর ও ওখানে চাপতে পারেনি বলে আমরা ওকে নিয়ে চেপে গেছি হচ্ছে ড্রাগন ট্রেনে। এটার নাম আই থিঙ্ক এটাই, কারণ এখানে তো এটাই লেখা ছিল, আমি নাম ঠিক জানি না, তোমরা জেনে থাকলে আমাকে বলো তো কমেন্ট করে। তো দেখতেই পাচ্ছ ও এখানে যাবার পর কতটাই খুশি হয়েছে, ও ভীষণ খুশি হয়েছে, আর ও একটু কিন্তু ভয় পায়নি। আর এখানে ভাইয়া দেখতেই পাচ্ছ আমরা 3 জন চেপেছি, তোমাদের দাদাভাই কারণ ভয় পায় তাই ও কিছুতেই চাপে না। আর হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের
আমি একটাই কথা বলছি যে আমার বোনকে ছাড়া মানে তনুকে ছাড়া তো আমি মেলায় এসেছি, আমার খুব মন খারাপ হচ্ছিল, কারণ ওর এখন এর পরের মাসে হচ্ছে ওর এক্সাম। তো মা ওকে কিছুতেই যেতে দিল না, কারণ ও পর পর 2 দিন মেলায় গিয়েছে, তাই মা আর ওকে আজকে যেতে দেয়নি মেলায়, আর তার জন্য ও আসেনি। আর কি আর করা যাবে, ওকে নিয়ে না হয় অন্য আরেকদিন আসবো। তো দেখতেই পাচ্ছ আমাদের পুচকি কত হ্যাপি। আর তারপর আমরা নেমে দুজন মিলে হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আর তারপর খেয়ে নিলাম আমরা ঘুগনি, আর এবারে বাড়ি চলে যাব। আর দেখতে পাচ্ছ পুচকি এখানে বসেছে, ও কিছুতেই উঠবে না, ওখানে বসেই থাকবে। আর তারপর হচ্ছে আমরা গাড়িতে চেপে চলে গেলাম বাড়ি। তনুর জন্য একটা কটন ক্যান্ডি নিয়ে নিয়েছি। তো দোকান বাজার সব বন্ধ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ, আর আমরা বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা নতুন আমার ভিডিওতে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।